Hello everyone, welcome back to the cozy world of Behind the Cushion. Welcome in the series of Darkest Journey. Hello everyone, welcome back to the cozy world of Behind the Cushion. আজকে আমরা শিখব দৃশ্য আঁকার 3টি ধাপ নিয়ে, যেগুলো যে কোনো দৃশ্য আঁকতে আমরা হরহামেশাই ব্যবহার করে থাকি। প্রথমেই শুরু করছি একটি ঘর দিয়ে। ঘর আঁকার জন্য প্রথম থেকেই আমাদের একটি ত্রিভুজ আঁকতে হবে এবং তারপর একটি চতুর্ভুজ। স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা লাইনই কিন্তু হাতে আঁকতে হবে, কোনো স্কেল ব্যবহার না করাই আমাদের জন্য ভালো। আমি সাধারণত নিচের দিকে এই ডিজাইনগুলো দিয়ে থাকি। হয়ে গেল আমাদের ঘর। এখন আমরা কালারে যাব। ব্যবহার করছি জয় টিটি অয়েল প্যাস্টেল। প্রথমে নিয়ে নিয়েছি ভ্যান ডাইক ব্রাউন, এরপর নিচ্ছি ভার্মিলিয়ন, তারপর আসছে আমাদের লাইট অরেঞ্জ, এরপর আমরা দেব সাদা। কালারগুলোকে ভালোমতো মিক্স আপ করে ফেলতে হবে। এরপর নিয়ে নিচ্ছি ব্রাউন কালারটি। নিচের দিকে আমি সাধারণত অরেঞ্জ কালার ছাড়াও অ্যাশ কালারটাও ব্যবহার করে থাকি, গ্রে অর অ্যাশ। এখানে ছোট ছোট ঘরগুলোতে বিভিন্ন কালারের শেড দিয়ে দেব। এখানের কালারগুলো তোমরা নিজেরাও চেঞ্জ করে নিতে পারো। আমি দিয়েছি ব্লু, লাইট গ্রিন আর রেড কালার। নিচের দিকে ব্রাউন দিয়ে সিঁড়িটি কালার করে দেব। আমি ঘরের ভেতরে সবসময় কালো ব্যবহার করে থাকি, তোমরা চাইলে হলুদও ব্যবহার করতে পারো। হয়ে গেল আমাদের ঘর। এখন আউটলাইনের পালা। আমি ব্যবহার করি ডায়মন্ডের যে গ্লাস আউটলাইনারটা আছে, আমি ওইটা দিয়েই সাধারণত এগুলো বর্ডার করে দিই। হয়ে গেল আমাদের ঘর। এবার শুরু করছি একটি গাছ দিয়ে। গাছ আঁকাটা অনেকেই অনেক কঠিন মনে করে থাকে, কিন্তু শুরুতেই যদি তুমি 2টা লাইন দিয়ে নিচের দিকে এভাবে শেকড়ের জন্য জায়গা রাখো আর মাঝখান দিয়ে একটি ভি এঁকে নাও, এটা খুবই সহজে হয়ে যাবে। উপরের দিকে যদি ত্রিভুজ আকার করে এইভাবে লাইনের পর লাইন দিয়ে দাও গোল গোল করে, তাহলে হয়ে গেছে আমাদের গাছ। ব্রাউন দিয়ে এক পাশ, শুধুমাত্র এক পাশেই কালারটা দেব। তারপর নিয়ে নিচ্ছি ইয়েলো অফরে, ভালো মতো মিশিয়ে লাস্টে হোয়াইট দিয়ে সাইডটা মিক্স করে দিতে পারি। আমি গাছে সাধারণত উপরের দিকে 3টি কালার ব্যবহার করি। নিচের দিকে গাঢ় সবুজ, তারপর লাইট গ্রিন, নেক্সট ইয়েলো এবং একদম শেষে হোয়াইট। হোয়াইটটা সাধারণত রিফ্লেকশনটা বোঝায়, সূর্যের যে আলোর প্রতিফলন হয় সেটি। ব্ল্যাক দিয়ে আউটলাইন করে শেষ করে দেব। হয়ে গেল আমাদের গাছ। এইবার আসা যাক একটি নৌকা দিয়ে। শুরুতেই নৌকার একটা সাইড এরকম রাউন্ড করে এঁকে নেব, তারপর আরও একটা সাইড। উপর থেকে নিচের দিকে আঁকলে এইটা আঁকতে একটু সুবিধাই হয়,
নিচের দিকে ঢেউটা দিয়ে দেব। উপরের যে ঘরের চালটা আছে সেটাকে এইভাবে ঘুরিয়ে এঁকে নেব। আমাদের নৌকা রেডি, কিন্তু আমি আঁকবো পাল তোলা নৌকা, তাই উপরের দিকে এইভাবে সহজভাবে পালটিও এঁকে নিতে পারবো। হয়ে গেল আমাদের পাল তোলা নৌকা। এবার কালারের পালা। ভ্যান ডাইক ব্রাউনটা দিয়ে আমি নিচের যে পাটাতনটা আছে সেটির কালার দিয়ে দিচ্ছি। গাঢ় কালার বলতে আমার কাছে এটিই ভালো লাগে। তারপর এটার উপর দিয়ে আমি ইয়েলো অক্রি মিক্স করেছি আর নিচেরটাতে ব্রাউন দিয়ে মিক্স করেছি, যেহেতু ওই অংশটা অনেকটাই অন্ধকার থাকে। ছোট ছোট ঘরগুলোতে ডিফারেন্ট কালার দিলে কালারটি আরেকটু সুন্দর ফুটে ওঠে, তাই ব্যবহার করছি বিভিন্ন কালারের শেড। উপরের পালটাতে আমি রেড ব্যবহার করছি, কিন্তু তোমরা চাইলে অন্য কালারও ব্যবহার করতে পারো। অন্য কালারের শেডও কিন্তু অনেক সুন্দর লাগে। চাইলে মাঝে মাঝে এগুলোতে কোনো লেখাও দেয়া যায়, কিন্তু আমি সাধারণত এভাবে খালিটাই পছন্দ করি, তাই এটাই দিয়েছি। একই রকম রিফ্লেকশন বোঝাতে হোয়াইটটা দিয়ে এক সাইডটা ভালো মতো মিশিয়ে নেব। এবার নিচের অংশে গাঢ় নীলটা দিয়ে প্রথমে দাগে দাগে দিয়ে দেব এবং একটু হালকা করে শেডটা দেব। এরপর আকাশি কালারের শেড দিয়ে পুরোপুরি মিক্স আপ করে দেব। এবার আমাদের আউটলাইনের পালা। সুন্দর করে দাগে দাগে যদি কালো বর্ডারটা দিয়ে দেওয়া হয়, ছবি কিন্তু অটোমেটিকলি খুব সুন্দর ফুটে ওঠে। শেষ হয়ে গেল আমাদের আরও একটি এপিসোড। আমরা পরবর্তী এপিসোডে শিখব এই 3টি জিনিস ব্যবহার করে একটি সহজ দৃশ্য কিভাবে আঁকা যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। স্টে টিউন ফর নেক্সট এপিসোড।